রাষ্ট্রপতি তার যেই আইনগত কর্তব্য, যেমন শহীদ মিনারে যাওয়া, হ্যাঁ, সেখানে তাকে বিরত করার জন্য এই কতিপয় সমন্বয়কারীদের নেতৃত্বে এই আপনার সোকল মব, এটা যদিও মব না, এবং এই সমন্বয়কদের প্রতিনিধি এই সরকারের ভিতরেই আছে। হ্যাঁ, তো যখন তারা রাষ্ট্রপতির বৈধ দায়িত্ব থেকে তার দায়িত্ব যাতে করতে না পারে সেখানে যখন বাধা সৃষ্টি করছে, এটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে একটা অপরাধও বটে। এটা 123-এর এটা রাষ্ট্রদ্রোহী শামিল। ঠিক আছে, কারণ আমার রাষ্ট্রপতি কিন্তু রিপ্রেজেন্ট করছে এই পদটা আমার সার্বভৌমত্বের একটা সিম্বল। ঠিক আছে, যখন সরকার এই গোষ্ঠীর উপরে যারা এই গুরুতর অপরাধ করলো তার বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন নিচ্ছে না, তখন এই দ্বন্দ্বটা কিন্তু সাংবিধানিক একটা দ্বন্দ্বতে রূপান্তরিত হচ্ছে। একইভাবে এই আপনার সমন্বয়কারী যাদের প্রতিনিধিত্ব সরকারে আছে, তারাই যখন এটাকে একটা সেনাবাহিনীর উপরে যখন তারা গুড়িয়ে দেবে, ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, এরকম যখন তারা হুমকি দিচ্ছে, এটা কিন্তু সেনাবাহিনীও কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বের একটা প্রতীক। হ্যাঁ, এবং তার এগেনস্টে যখন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন কিন্তু এটা একটা সাংবিধানিক দ্বন্দ্বে রূপান্তরিত হওয়ার এখানে আপনার সম্ভাবনা তৈরি হচ্ছে। ওকে, তো এই কথাগুলো আমার মনে হয় আমাদের বলার প্রয়োজন ছিল আপনার নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে। সো আমরা এই কনফ্লিক্ট, একটা কনস্টিটিউশনাল কনফ্লিক্টের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা রাষ্ট্রের জন্য মোটেও শুভ না। ওকে, কারণ রাষ্ট্রের যে 3টি অর্গান থাকে, একটা হচ্ছে সংসদ, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে প্রশাসন। এর ভিতরে সংসদকে ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রের যে অর্গান, একটা গুরুতর ইম্পর্টেন্ট অর্গান ইজ ডিসফাংশনাল, বা এখানে একেবারেই ইট ইজ নন ফাংশনাল, এটা নাই এখন। বিচার বিভাগের উপরে কিন্তু আঘাত এসেছে এবং সেখানেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এই সমন্বয়কারীদেরকে লেলিয়ে দিয়ে আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকদেরকে বাধ্য করা হয়েছে পদত্যাগ দেওয়ার জন্য। এগুলো তো কন্টেম্পট অফ কোর্ট এবং বিচার বিভাগের উপরে একটা থাবা, এবং আইনজীবীদের গায়েও তারা হাত তুলেছে, রাইট? এবং সরকার এটাকে জাস্ট আপনার তামাশা দেখেছে, দে টুক নো অ্যাকশন, রাইট? সো তখন এটাকে মনে হচ্ছে এটা কি স্টেট স্পন্সার্ড কিনা। এই মববাজি যেটা বলছেন, এটা কি জাস্ট কতিপয় এগুলা মব করছে? কারণ এই ভেতরে যে সমন্বয়কারী আছে, সমন্বয়কারীদের যারা বন্ধুরা, তারা সরকারের ভিতরেই আছে। তো তাহলে এই সূত্রটাকে যখন আমরা টান দেখব, তাহলে এটা কি প্রশাসন ভিত্তিক কিনা, স্টেট স্পন্সার্ড কিনা, সরকার স্পন্সর করছে কিনা। একইভাবে তাহলে এই রাষ্ট্রের এই 3টা অর্গানের ভিতরে একটা অকার্যকর, আপনার পার্লামেন্ট নাই। বিচার বিভাগকে কিন্তু খুব উইক করে দেওয়া হয়েছে, বিচার বিভাগকে ভয় ভীতি দেওয়া হচ্ছে। সিকিউরিটি অফ টেনিওর বলে যেটা আমরা বুঝি, যে জাজ সাহেবরা যারা গদিতে বসেছে তাদেরকে কখনোই এরকম জোর করে তাদেরকে, তাদের রায় পছন্দ না হলে, তাদেরকে পছন্দ না হলে তাদেরকে জোর করে টেনে হেঁচড়ে গদি থেকে নামাবে, এটা কখনোই কাম্য না। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, বর্তমান প্রধান বিচারপতি, এটাকে পুনরুদ্ধার করেছে। যদি কোনো জাজ সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো, তাহলে এটা প্রধান বিচারপতি এখন ক্ষমতা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তাকে তার সেই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেটাকে না করে এই যে এই কতিপয় আপনার স্টেট স্পন্সার্ড, প্রশাসন স্পন্সার্ড মনে হচ্ছে, কারণ তখন আইন উপদেষ্টা ছিল এবং আমরা শুনেছি একজন সমন্বয়কারীকে আইন উপদেষ্টার সঙ্গে তারা কথা বলছে এবং তার সঙ্গে কথা বলে তারা সুপ্রিম কোর্ট প্রেমিস থেকে চলে যাবে কি যাবে না। সো এই যে একটা সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি হচ্ছে প্রশাসনের সঙ্গে আইন বিচার বিভাগ, প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর, প্রশাসনের সঙ্গে দেশের আপনার যিনি হচ্ছেন সিম্বল অফ আওয়ার সভারেন্টি, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি। এটা রাষ্ট্রের জন্য খুবই আপনার সিরিয়াস একটা শঙ্কা, ইটস এ থ্রেট টু দ্য স্টেট।